গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি অনেক সকালে উঠে গেছি জানো। সকালে উঠেই আমার রান্না আছে, তো একদম বেশি সকালে উঠে গেছি। তো উঠে দেখি অন্ধকার অন্ধকার হয়ে আছে, অতটাও এসে হয়নি, রান্না বসানোর মতন সময় হয়নি। তো আমি চলে গেলাম একটু ছাদে আমি ভাবলাম যে গিয়ে একটু সকালকার ওয়েদারটা দেখে আসি কেমন লাগছে। তো গিয়ে আমি ঠাকুর ঘরে একটু ঢুকেছিলাম যে দেখে আসি, একটু জানলা ঠাল্লাগুলো একটু খুলে দিই, কারণ আমি জানলা বন্ধ করে শুই। তো এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েই কিন্তু ছাদে গেছিলাম। তা এদিকে ডাল বসিয়ে দিলাম, এসে ডালটাও দেখো ফুটছে। দুদিকেই বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে যদি দেরি হয়ে যায় তার জন্য। আর কালকে রাত্রে করা হয়েছিল চিলি চিকেনটাও আছে। আর আজকে করব মাছ। ওদিকে রাই উঠে ঘরটরগুলো ঝাড় দিয়ে নিয়েছে। আর জানো আমার কি হয়েছে, ভাত নামাতে গিয়ে আমার হাতটা খুব পুড়ে গেছে আজকে। একদম ওই যে কাপড়টা দিয়ে ধরি ওটার মধ্যে আগুন লেগে গেছিলো, ওই আগুনটা আমার হাতের মধ্যে লেগেছে। তো একটু বরফ টরফ দিয়ে দিলাম, খুব জ্বালাপোড়া করছিল। আর করব ভেন্ডি ভাজা, ডাল, আর কালকে চিলি চিকেন আছে। তো ভাবলাম ভেন্ডি ভাজা দিয়ে আর ছেলেকে রুটি দিয়ে দেবো, আর ডালটা আর মাংসটা দিয়ে খেতে পারবে চিলি চিকেনটা দিয়ে। তো আমাদের জন্য আছে মাছ। তো ফ্রিজ থেকে মা অনেক রাত থাকতে মনে করো 4টা-5টার দিকে উঠেই মা মাছটাকে বের করে রেখেছিল। এখনও কিন্তু বরফটা দেখো ভালো মতন মাছ থেকে যায়নি। তো আমি তার জন্য একটু জল দিয়ে না মাছটাকে আর একটু ভিজিয়ে নিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ আমাদের জন্য হবে মাছ। আর ছেলেকেও দিয়ে দেবো, একটা মাছ ভাজা দিয়ে দেবো ওকে। ও আবার মাংস হলে মাছ খেতে চায় না, এটাই হচ্ছে। ও যে কোনো একটা দিয়ে খাবে, নয়তো মাছ দিয়ে খাবে, নয়তো মাংস দিয়ে খাবে। আর আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর এত সকালে কি বাটবো মশলা, তো আমি একটু মিক্সিতেই করে নিলাম, কারণ এত সকাল সকাল ভালো লাগে না মশলা বাটতে। অনেকে হয়তো এখনও ঘুম থেকেই ওঠেনি, তার জন্য মশলাটা আমি মিক্সি মেশিনেই করে নিলাম। আর দেখো এদিকে আমি হাঁড়িটা আমি এদিকে সরিয়ে দিলাম, কারণ আমার ওই দিকটা আমি আরেকটু রান্না করতে পারবো। অন্য কড়াইতে আমি রান্নাটা বসিয়ে দিই, মাছের ঝোলটা বসিয়ে দিই। দেখো মাছের ঝোলটা ফুটছে, আর ছেলের দিকে টিফিনও আমার বাড়া হয়ে গেছে মোটামুটি। তো ছেলেকে আমি পাঠিয়ে দিলাম ডিউটিতে। আর দেখো রাই এগুলো নিচে, এই টেবিলের নিচে খুব নোংরা হয়েছিল, ধুলো বালি, জানোই তো কত পুরনো জিনিস থাকে, ওগুলো পরিষ্কার করে আজকে একটু মোছামাছি করে দিল। তো আর দেখো আমি আজকে মাথার মধ্যে দিয়েছি শ্যাম্পু, কারণ কালকে কালার দিয়েছিলাম। তো জামা কাপড়গুলো এখন আর ছাদে দিই না, এতটাই রোদ ওঠে, এতই রোদের তাপ যে আমাদের এই নিচতলায় দোতলার মধ্যে দিয়ে রাখলে কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যায়। আর এদিকে জানো তো বন্ধুরা, খুবই বৃষ্টি নেমে গেছে। আমি সকালবেলা উঠলাম তখন কিন্তু আকাশটা ভালোই ছিল, একটু একটু মেঘ ছিল, তবে পরে দেখি আবার বৃষ্টি নেমে গেল। তো এখন আমি জামা কাপড়গুলো নিয়ে নিচে চলে যাব, কারণ যদি জামা কাপড়গুলোতে আবার বৃষ্টির ঝাপটা আসে তো ভিজে যাবে, তার জন্য আমি শুকনো জামা কাপড়গুলো নিয়ে নিচে চলে যাব। আর দেখো কি বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিটাকে আমি একটু ভিডিও করে নিয়েছি। পাশেই আরেকটা ছাদ আছে আর কি, খুব বৃষ্টি হচ্ছে খুব। তো বন্ধুরা দেখো এই যে এই গাছ দুটো আমি এনেছি, এই গাছ দুটো অ্যাডেনিয়াম। আমার অ্যাডেনিয়াম খুব ভালো লাগে, তো এনে লাগিয়ে দিয়েছি। এই ফুলটা আমি এই ফুল গাছটাই কালকে কিনেছি, তোমাদের ভালো মতো দেখাতে পারিনি। কত সুন্দর কালার বলো তো। আমি ছাদেও গেছিলাম একটু ভিডিও করতে ওখান থেকে। আমার ভালো লাগে বৃষ্টি দেখতে, আমার বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে। আমাকে যদি বসিয়ে রাখে বৃষ্টির সামনে, বৃষ্টি পড়বে দেখবো, আমার খুবই ভালো লাগে দেখতে। তো ছাদে গেছিলাম একটু ভিডিও করতে, ভিডিওটা করে নিলাম। দেখো কীরকম জল পড়ছে। আমি ওইখানে একটা বালতি দিয়ে রাখি, কারণ একভাবে জল একই জায়গায় পড়তে থাকে। এখন না জানো তো ফুল ফোটা যাও কমে গেছে, ফুল একদমই কম ফুটছে। আমার আরও দুটো অ্যাডেনিয়াম আছে, সেটা আমি অনলাইন থেকে এনেছিলাম আর কি। একদম 1 আঙ্গুলের মতন ছোট ছোট ছিল, তো ওগুলো এখন বেশ ভালোই কিন্তু বড় হয়ে গেছে। এদিকে বন্ধুরা, আর সারাদিনেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলা আমি ছাদে গেছি লেবু গাছে বীজ দেওয়ার জন্য, কারণ আমি একটুখানি ছোট্ট শিশিতে বীজ কিনে এনেছিলাম, গাছের ওষুধ আর কি, দাদাটার থেকে। তো দাদা বলেছিল দিয়ে দিও। তো আমি কি হয়েছে বলো তো ব্যাপারটা, আমি রাই চলে এসছে সন্ধ্যা দিতে, আর আমি খুঁজছিলাম আমার যে স্প্রে বোতলটা আছে, ওই স্প্রে বোতলটা আমি খুঁজেই পাচ্ছি না। এই কোনা সেই কোনা খুঁজেই বেড়াচ্ছি, কিন্তু পাচ্ছি না। লেবু গাছে আমাকে ওষুধ দিতেই লাগবে, কারণ লেবু গাছে পোকা ধরেছে। পোকা সেই সবুজ সবুজ পোকাগুলো হয় না,
ওগুলো ধরেছে, বুঝেছো বন্ধুরা। তো যদি আমি ওষুধ না দিই তো পোকাতে না সব পাতাগুলো খেয়ে ফেলছে, আর লেবু গাছটা পুরো নষ্ট হয়ে যাবে না, তাই না বলো? তো তার জন্য আমি বিষের মানে ওই স্প্রের বোতলটা আমি খুঁজছিলাম। আমার যে ওষুধ ছিল সেটাও শেষ হয়ে গেছে, তো আমি দাদাকে বললাম যে একটা ছোট্ট বোতলে দিয়ে দেন অল্প করে, আপাতত কাজ করার জন্য, পরে আপনি আমাকে একটা বড় বোতল এনে দিন। তো ওটাই আমি খুঁজে বেড়াচ্ছি, কোথাও খুঁজে পাচ্ছি না। আর আমার গাছে দেখো ছোট্ট একটা কুমড়া ধরেছে, এই কুমড়াটা কিন্তু আমি দেখিনি, আমার মা দেখেছে, আমার নজরেই পড়েনি। তো মা বলছে গাছে দেখছিস একটা কি সুন্দর কুমড়া হয়েছে, আমি বলি, না তো আমি দেখিনি তো। আর দেখো রায় ওদিকে সন্ধ্যা দিচ্ছে বন্ধুরা। আর এই যে দেখো লেবু গাছ, লেবু গাছে দেখো কয়েকটা বেশ ভালো লেবু হয়েছে। এই গাছটা যদি নষ্ট হয়ে যায় মনে খুব কষ্ট পাবো, তার জন্য এই গাছটাকে আমি ঠিকঠাক করার চেষ্টা, দেখো উপরের পাতাগুলো কেমন করে পোকা খেয়ে ফেলেছে। আর দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে ওয়েদার, বিকেলবেলার ওয়েদারটা এত হাওয়া ছেড়েছে। আর ওইদিকে তো পাহাড় আজকে দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে মেঘে ঢেকে আছে। কি হাওয়া দেখেছো, এই ঝান্ডাটা দেখলেই বোঝা যাচ্ছে যে কত হাওয়া হচ্ছে। পুরা মেঘ, কে বলবে এখন 6:45 বাজে, এখন নাকি 6:45 বাজে। দেখো কত আলো, কত আলো।